নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ৫০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি রাশিয়ান যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বৃহস্পতিবার ওই অঞ্চলের গভর্নর প্রাথমিকভাবে জানিয়েছিলেন, রাশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর। AN-24 উড়োজাহাজটির খোঁজে তল্লাশি অভিযান চলছে বলেও জানান তিনি। অঞ্চলটির স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছিল, সাইবেরিয়া ভিত্তিক এয়ারলাইন্স আনগারার উড়োজাহাজটি চীন সীমান্ত ঘেঁষা আমুর অঞ্চলের তুন্দার শহরের দিকে যাওয়ার পথে রাডারের স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অর্লভ প্রাথমিক তথ্যের বরাতে বলেন, উড়োজাহাজটিতে ৫ জন শিশুসহ ৪৩ জন যাত্রী ছিলেন। এছাড়া বিমানটিতে ৬ জন ক্রু ছিলেন। এ ব্যাপারে ভ্যাসিলি আলরভ টেলিগ্রামে লেখেন, উড়োজাহাজটির সন্ধানে প্রয়োজনীয় বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে। এরপরই সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স রুশ RT জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, উড়োজাহাজটি ধ্বংসাবশেষ তুন্দা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি পাহাড়ে পাওয়া গেছে। এদিকে টেলিগ্রামে দেয়া এক পোস্টে জরুরি সেবা বিভাগের কর্মকর্তা ইউলিয়া পেতিনা জানান, তল্লাশি অভিযান চালানোর সময় রোসাভিয়াতসিয়ার অর্থাৎ রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি MiG-8 হেলিকপ্টার উড়োজাহাজটির মূল কাঠামো আবিষ্কার করে। যখন এটির খোঁজ মিলেছিল তখন সেখানে আগুন জ্বলছিল। প্রাথমিক তথ্য অনুসারে এ দুর্ঘটনায় বিমানটির সব আরোহীর মৃত্যু হয়েছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।